ভারতের কাছে হার, পাকিস্তানের ড্রেসিং রুমে দীর্ঘশ্বাস, ক্রিকেটারদের মুখে কথা নেই, বাইরে বইছে সমালোচনার ঝড়। টিভি পর্দায়, সোশ্যাল মিডিয়ায় সবখানে একই প্রশ্ন, এভাবে কেন হারল সালমান বাবররা? পাকিস্তান লেজেন্ড শাহিদ আফ্রিদি হার মেনে নিতে পারছেন না। তিনি এমন মানুষ নন যিনি চুপ করে বসে থাকবেন। মাঠে থাকলে হয়তো ব্যাট ঘুরিয়ে উত্তর দিতেন, এখন মাইক্রোফোন তার হাতে, আর কথাগুলো যেন ধারালো ছুরির মতো। মজার ব্যাপার, সেই ছুরি গিয়ে পড়ছে নিজের ঘরেই। শাহিন শাহ আফ্রিদি, যিনি তার মেয়ের জামাই, ভারতের বিপক্ষে 2 ওভারে 31 রান দিয়েছেন। ক্রিকেটে এমন দিন আসে, কিন্তু এই দিনটা যেন অন্যরকম। শাহিদের চোখে সেটা কেবল খারাপ দিন নয়, দায়বদ্ধতার অভাব। তিনি সোজা বলে দিলেন, তার হাতে ক্ষমতা থাকলে শাহিন, বাবর, শাদাব এই 3 জনকেই বাদ দিতেন। কথাটা শুনে অনেকেই চমকে উঠেছেন। শ্বশুর কি এভাবে জামাইকে বলতে পারেন? কিন্তু ক্রিকেটে যে সম্পর্কের জায়গা নেই, এটাই যেন বোঝাতে চাইলেন তিনি। শাহিদের কণ্ঠে অভিমান আছে, হয়তো একটু রাগও। তিনি বলছেন, বছরের পর বছর খেলছে, এখনো ভারতকে হারাতেই পারল না, তাহলে কেন একই মুখ দেখব? কথাগুলো শোনার সময় মনে হয় শাহিদ আফ্রিদি কেবল একজন সাবেক ক্রিকেটার নন, একজন হতাশ সমর্থকও। বাবর আজম দলের সাবেক অধিনায়ক, শাদাব খান অলরাউন্ডার, ভরসার নাম। কিন্তু শাহিদ আফ্রিদির চোখে এখন তারা আর ভরসা নন। তিনি চান নতুন মুখ, নতুন রক্ত। তার মতে সিনিয়র হলে দায়িত্বও নিতে হবে। শুধু অভিজ্ঞতার গল্প শুনিয়ে লাভ নেই যদি ম্যাচ জেতানো না যায়। শাহিনের কথা আলাদা করে বলতেই হয়। একসময় ভারতের বিরুদ্ধে তিনিই ছিলেন বড় অস্ত্র। তার ইনসুইং, তার আগুনে স্পেল, সবই পাকিস্তানের আশা। কঠিন সময়ে পাশে থেকেছেন শাহিদ নিজেই। বারবার বলেছেন, শাহিনই আমাদের ট্রাম্প কার্ড। কিন্তু রবিবারের পর যেন সেই কার্ড ফেটে গেছে। শাহিদ আর জামাইয়ের হয়ে সাফাই গাইতে পারছেন না। তার কণ্ঠে এবার নিরাশা, একজন সাবেক অধিনায়কের কঠোরতা। পাকিস্তানের হারের পর সমালোচনার ঝড় বইছে। দেশের ভেতরেই ক্রিকেটাররা তোপের মুখে, সমর্থকদের চোখে রাগ, হতাশা। এর মাঝেই আরেকটি ঘটনা আগুনে ঘি ঢেলেছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পুরো ম্যাচ মাঠেই ছিলেন না। পাকিস্তানের 5 উইকেট পড়ার পরই নাকি মাঠ ছেড়ে চলে যান তিনি। এমন সময়ে একজন প্রশাসকের চলে যাওয়া ভালো চোখে দেখেননি অনেকেই। সমালোচনা তাই দ্বিগুণ হয়েছে। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ফ্যানরা আশায় কেউ একজন দরজা খুলে বলবে, চলো নতুন করে শুরু করি। কিন্তু সেই মানুষটাকে? তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।